আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত আমার আজকের পর্বে। শীত উপলক্ষে আজ আপনাদের তৈরি করে দেখাবো চিতই পিঠা। যারা চিতই পিঠা বানাতে ভয় পান, ফোলে না বা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন এবং সেসব সমস্যার সমাধান পেতে অবশ্যই আমার এই রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত ফুল রেসিপিটি দেখবেন। আশা করছি আমার মতো আপনাদের চিতই পিঠাও পারফেক্ট হবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলোর ভেতর থেকে খুব সুন্দর জালি জালি হয়েছে। এই পিঠাগুলো আপনি চাইলে কিন্তু দুধে ভিজাতে পারেন, অথবা চাইলে আমার মতো এরকম ভর্তা দিয়েও খেতে পারেন। চিতই পিঠার আধুনিকতম একটি রেসিপি শেয়ার করব, যে রেসিপিতে আপনারা এই পিঠা তৈরি করলে খুবই সফট এবং পারফেক্ট চিতই পিঠা বানাতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 কাপ আতপ চাল। আতপ চাল বলতে যে চালটা ধান থাকা অবস্থায় সেদ্ধ করা হয় না, অর্থাৎ সরাসরি কাঁচা অবস্থায় পাওয়া যায়, সেটা হতে পারে পোলার চাউল, বাসমতি চাল বা এমনি নর্মাল চাল। আমি এখানে 2 ধরনের আতপ চাল ব্যবহার করেছি। 1 কাপ নর্মাল যে আতপ চাল সেটা, আরো 1 কাপ সুগন্ধি যে পোলার কালো জিরা চাউল সেটা নিয়েছি। আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন। তারপর আমি চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি 6 থেকে 7 বার। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে সারা রাতের জন্য আমি ভিজিয়ে রেখে দেব, অথবা কমপক্ষে 6 থেকে 7 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। চাউলগুলো ভিজতে ভিজতে এই ফাঁকে আমি কিছু ভর্তা তৈরি করে নেব। তো তার জন্য প্রথমে আমি 5টা রসুনের কোয়া দিয়ে নিয়েছি। এগুলাকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখন সামান্য তেল ব্রাশ করে নিয়েছি। তারপর আমি এখানে 4টা চেপা শুটকি দিয়ে নিয়েছি, এগুলাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। আমি এখানে ভর্তার রেসিপিটি ডিটেলস দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। শুটকিগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। তো আমি ভর্তাগুলোকে শিলপাটায় তৈরি করে দেখাচ্ছি। 6 থেকে 7 পিসের মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিয়েছি আগে থেকে ভেজে রাখা শুটকি এবং রসুনের কোয়া। তারপর স্বাদমতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে পিষে নেব। এই পর্যায়ে দিচ্ছি 1/4 কাপ পেঁয়াজ কুচি। তো এখন আমার চেপা শুটকির ভর্তাটা তৈরি হয়ে গেছে, একটা বাটিতে তুলে নিচ্ছি। তো এখন আমি সরিষা ভর্তা তৈরি করে নেব। তার জন্য 1/4 কাপ সরিষা দিয়ে দিয়েছি। সরিষাগুলো আমি আগে থেকে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখানে আমি 5 পিসের মতো রসুনের কোয়া এবং 3টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। তারপর এখানে 2 টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি এবং স্বাদমতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে পিষে নেব। ভর্তাটা পিষে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে আমি 2 টেবিল চামচ সরিষার তেল মিশিয়ে তারপর একটা বাটিতে তুলে নিচ্ছি। এই পর্যায়ে আমি ধনিয়া পাতার ভর্তাটা তৈরি করে নেব। তার জন্য কিছু ধনিয়া পাতা এবং 4 থেকে 5টি কাঁচা মরিচ, 5 থেকে 6টির মতো রসুনের কোয়া, 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি, স্বাদমতো লবণ দিয়ে এগুলোকে ভালো করে পিষে তারপর একটা বাটিতে তুলে নিচ্ছি। ফিরে এলাম 7 ঘন্টা পর। এখন ভিজিয়ে রাখা চাউলগুলো একটা ছাঁকনিতে ছেঁকে নেব। তারপর একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে ছাঁকনিটা দিয়ে আমি সবগুলো চাউল তুলে নিচ্ছি একটা চামচ দিয়ে। সবগুলো চাউল আমার ছাঁকনিতে নেওয়া হয়ে গেছে, আর যে এক্সট্রা পানিটা সেটা ঝরে গেছে। এখন একটা ব্লেন্ডার জারে চাউলগুলো নিয়ে নিচ্ছি। চাউলগুলো যখন ব্লেন্ডার জারে নেওয়া হয়ে যাবে, তারপর এখানে 1/2 কাপ রান্না করা ভাত দিয়ে দিচ্ছি। এখানে যে কোনো চাউলের ভাত দিলেই হবে, রান্না করা ঠান্ডা ভাত, আর স্বাদমতো লবণ। তারপর 1.5 চা চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এইবার এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা যদি মনে করেন পানিটা একবারে দেব না, অল্প অল্প করে দেব, তাহলে সেভাবেও দিতে পারেন। তো আমি একবারে দিয়ে দিয়েছি। এখানে অবশ্যই কুসুম গরম পানিটা ব্যবহার করতে হবে। তারপর সবকিছু আমার ভালো করে ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি অন্য একটা বোলে নিয়ে নিচ্ছি।
আমি এখানে যে পরিমাণ পানি ব্যবহার করেছি, তো আমার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। আপনাদের যদি মনে হয় না আপনাদের ব্যাটারটা একটু ঘন আছে, তাহলে অল্প অল্প করে একটু পানি অ্যাড করে দিতে পারেন। চিতই পিঠা তৈরি করার যে ব্যাটারের ঘনত্বটা, এটা আসলে দেখে আন্দাজ করে বুঝে নিতে হবে, এটা বলে বোঝানো সম্ভব না। এখানে আমি চিতই পিঠা তৈরি করার একটা ছাঁচ নিয়েছি আর তার মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি অল্প। তারপর একটা সুতি ভেজা কাপড়ের টুকরো দিয়ে অতিরিক্ত তেলটা মুছে নিচ্ছি এবং পিঠা তৈরির ছাঁচটাকে আমি মিডিয়াম হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি। তারপর পিঠার যে ব্যাটারটা সেটা দিয়ে দিয়েছি। ব্যাটারটা দেওয়ার সময় অবশ্যই ভালো করে নেড়ে দিতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো ফুলে উঠেছে এবং দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে। একটা ছুরির সাহায্যে একটুখানি এইভাবে প্রেস করলেই কিন্তু খুব সহজে পিঠাগুলো ছাঁচ থেকে উঠে আসছে। আর প্রতি ব্যাচ পিঠা উঠানোর পরে আবারও সামান্য তেল ব্রাশ করে একটা সুতি ভেজা কাপড় দিয়ে অতিরিক্ত তেলটা মুছে নিতে হবে। তাহলে পরের ব্যাচের পিঠাগুলো খুব ইজিলি উঠে আসবে। দেখতে পাচ্ছেন পরের বার তেল ব্রাশ করে নেওয়ার ফলে কিন্তু একটা পিঠাও লেগে যায়নি। এইভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নেব। এ পর্যায়ে সবগুলো পিঠা আমি তৈরি করে নিয়েছি। তো একটা পিঠা আমি কাছ থেকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং নিচ থেকে একদম পুড়ে যায়নি এবং পিঠার ভেতরটা খুব সুন্দর জালি জালি হয়েছে। এই পিঠাগুলো আপনি চাইলে কিন্তু দুধে ভিজাতে পারেন অথবা চাইলে আমার মতো এইভাবে ভর্তা দিয়েও খেতে পারেন, এভাবেও খুব ভালো লাগে। আশা করছি আমার আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।